হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি এখন মটর ডালের ধোঁকা রান্না করব। মটর ডাল আমি 2-3 ঘন্টা আগে ভিজে রেখেছি, মোটামুটি ভিজে গেছে একটু। এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। এতে আমি একটু আদা কুচি দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি পেস্ট করব। ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এরকম খুব যে মিহি হয়েছে তা নয়, একটু কচা কচা আছে। কড়াতে একটু সর্ষের তেল দিয়ে 2টো জিরে ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে আমি এটা দিয়ে দেব। আর এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দেব, আন্দাজ মতো একটু নুন দিয়ে দেব, আর দেব 1 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। সব কিছু মিক্স করে নেব। মটর ডাল তো এর একটা আলাদা ছিট আছে, তাড়াতাড়ি এটা টেনে যায়। এটা গরমটা একটু সমান করে একটা জায়গায় দিলে এরকমভাবে ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। হয়েই গেছে, এটা এরকম হয়েছে। এটাকে আমি সমান করে ঠান্ডা করতে দিয়েছি, একটু ঠান্ডা হলে পিস পিস করে কেটে নেব। এখন এটা শক্ত হয়ে গেছে, এবারে আমি এটাকে পিস পিস করে কাটবো। আমি এরকম একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি, একটু বড় বড় করে করলেও হয়, আমি একটু ছোট ছোট করে করেছি। এগুলোকে এখন আমি তেলে ভাজবো। এরকম লাল লাল করে সবকটা ভেজে নেব, তারপরে এটাকে আমি তরকারি করব। সবকটা আমি এরকমভাবে লাল করে ভেজে নিয়েছি। এটা এমনি ঝাল করলেও ভালো হয়, কিন্তু আমি একটু আলু দিয়ে তরকারি করব। কড়াতে একটু তেজপাতা, 5 জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এইতে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিয়েছি, তার মধ্যে আমি এখন একটা টমেটো দিলাম, আর একটু আদা জিরে বাটা, আর একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সব একসঙ্গে একটু জলে গুলে মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নেব। নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষে নেব। আলুর সাথে মশলাটা ভালো করে কষে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার ধোকাগুলো এমনি শুধু ওই মশলা দিয়ে ঝাল করলেও খুবই ভালো খেতে হয়, আলু দিয়ে করলেও ভালো হয়। তো আমি একটু আলু দিয়েই করছি। আর আমি এটা মটর ডাল দিয়ে করেছি, ছোলার ডাল দিয়েও কিন্তু খুব ভালো হয়। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে এই ধোকাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এটা প্রায় হয়েই গেছে। আমি একটু ঘি ছড়িয়ে দেব, আর অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। রান্নাটা প্রায় হয়েই গেছে। খুব বেশি ঝোল আমি করিনি, একটু গায়ে গায়ে আছে। এই তরকারিটা সম্পূর্ণ নিরামিষ করেছি। নিরামিষের দিনে একটা সুন্দর খাবার। দুপুরে ভাত দিয়েও খাওয়া যায়, আবার রাতে রুটি দিয়েও খাওয়া যায়। অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।